রাজধানীর ব্যস্ত নগর জীবনের ভিড়ে সেগুনবাগিচার এক কোণে টিকে আছে 5 ফুট বাই 4 ফুটের একটি ছোট্ট ঘর। সেই ঘরেই বসবাস করেন 120 বছর বয়সী কুলসুম বেগম। নেই স্বামী, নেই সন্তান, নেই আত্মীয় স্বজন, তবুও জীবন থেমে নেই। প্রায় 50 বছর আগে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা থেকে জীবিকার তাগিদে ঢাকায় আসেন তিনি। স্বামী সন্তান ছিল, কিন্তু সময়ের ব্যবধানে সবাই চলে গেছেন না ফেরার দেশে। একসময় সরকারি রাস্তার ওপার ময়লার স্তূপের পাশে পলিথিন মোড়ানো ছোট ঘরে দিন কাটাতেন তিনি। সব মারা গেছে গা, একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, মারা গেছে। কানে শোনেন না, চোখেও ঠিকমতো দেখতে পান না, তবুও লাঠিতে ভর করে চলেন জীবনের শেষ প্রান্তে। 2022 সালে জুম বাংলা নামে একটি সামাজিক সংগঠন ময়লা স্তূপের পাশে তৈরি করে দেয় এই ছোট্ট ঘরটি। এখন এই 5 ফুট বাই 4 ফুটের ঘরেই বসবাস করেন শতবর্ষী এই নারী। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ময়লার উপরে ওনার বসবাস ছিল। তো তখন আমরা ভাবলাম যে একটা বয়স্ক মানুষ এরকম একটা অবহেলার মধ্যে পড়ে থাকে এবং ওনার রান্না উনি একা একা রান্না করে খাইতো। এই মহিলার জন্য আমাদের কিছু করা দরকার। দেন আমরা এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এবং ওনার জন্য একটা ঘর আমরা রেডি করলাম। এই ঘরের মধ্যে আমরা এই ঘরটা দিয়েছিলাম ওনাকে 2022 সালে। 120 বছরের জীবনে কত ইতিহাস, কত স্মৃতি, সবই যেন এখন এই ছোট্ট ঘরের 4 দেয়ালে বন্দী। আত্মীয় স্বজন না থাকলেও মানবিক কিছু মানুষ এখন তার পাশে দাঁড়িয়েছে। তবুও প্রশ্ন থেকে যায়, এই বয়সে একজন মানুষের প্রাপ্য কি শুধু 5 ফুটের একটি ঘর? ছেলেও মারা গেল, মেয়েও মারা গেল। এখানে দুর্নীতি একটা মাইয়ে পোলা কিছু নয়, পোলার ঘরে দুইজন আছে, এই সম্ভব। কুলসুম বেগমের মতো অসহায় বৃদ্ধদের জন্য সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও বাড়ানো জরুরি বলে মনে করছেন সচেতন মহল। আতিয়ার রহমান, দেশ টিভি, ঢাকা।